আপনার মেয়েটা অবৈধ কাজে লিপ্ত থাকবে, মোবাইল নিয়ে ফোনে হেলো আর গেল করবে অনেকগুলো যুবকদের সঙ্গে। আপনি দেখেন আজকে এই মার্কেটের মধ্যে মনে হবে আশ্বিন মাসে একটা কুকুরনির পিছনে 100 টাকা করে আপনার কিনা 10টা করে কুকুর ঘুরে বেড়াচ্ছে। জামানা মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ইনস্টাগ্রামে খাইছে। মুত্তাকি হতে চাও, তোমরা যদি পরেজগার হতে চাও, তোমরা যদি আল্লাহকে ভয় করনেওয়ালা হতে চাও, আরো কয়েকটি গুণ তোমাদের মধ্যে লাগবে বাবা। এত সহজে মুত্তাকি হওয়া কখনোই যায় না। এই যে আমরা মনে করি আল্লাহর কাছে রুকু করি, সাজদা করি, তার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। নয় নয় আপনাদেরকে কি দিয়ে বোঝাই? আজকে জলসার দিন, আজকে আপনারা একটা মাহফিলের আয়োজন করেছেন বলে, আপনার বাড়িতে কুটুম স্বজন এসেছে বলে, আত্মীয় স্বজন এসেছে বলে আজকে আপনি মসজিদের মধ্যে নামাজ আদায় করতে গেলেন, কিন্তু কোনোদিন আপনি নামাজটাকে চেনেননি। এই যে নামাজ আপনি আজকে আদায় করলেন, লোক দেখানো আপনি নামাজ আদায় করলেন, আপনি মনে করলেন আমি মুত্তাকি, আমি পরহেজগার। এই যে আমি যে কাপড়টি পরে আছি সেটি হলো সাদা। বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, কিন্তু সাদার মধ্যে একটু যদি কালি লেগে যায় তাহলে কাপড়টা যেন নষ্ট হয়ে যাবে। সেই রকম ভাবে আপনার দিলের মধ্যে যদি একটু খোঁটা থাকে তাহলে আপনার আর ইবাদত কবুল হবে না। আপনি মনে করলেন নামাজ পড়লে মুত্তাকি হয়ে যাব, আপনি তো আপনার গ্রামের ইমামের পিছনে নামাজ আদায় করছেন, আপনি ঈদগাহের ইমামের পিছনে নামাজ আদায় করছেন, কিন্তু যারা বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতিতে পেয়েও তারা জান্নাতে যাবে না। কিছু কিছু মানুষ, হুজুর কিছু কিছু মানুষ জান্নাতে যাবে না, তারা কে বলেন? বিস্তারিত ভাবে বুঝিয়ে দেন। আপনাকে বলি বাবা, ওই লোকটি জান্নাতে যাবে না নামাজ পড়ার পর যে হলো মুনাফিক, যার অন্তরের মধ্যে খোট আছে, লোক দেখানো নামাজ পড়েছে। নামাজকে বিশ্বনবী কত গুরুত্বপূর্ণ ইবাদত বলেছেন আপনারা শুনে নিন। রাতের বেলা আপনারা শুনেন, হৃদয় অঙ্গন করে শুনেন, কথাটি মাথায় ঢুকিয়ে নেবেন, কাজে আসবে। এই কথাটি হলো, ঘটনাটি হলো অনেক কষ্টদায়ক। যারা বিশ্ব নবীকে ভালোবাসেন তাদের অটোমেটিক চোখে জল চলে আসবে বাবা। বিশ্ব নবীজি বৃহস্পতিবারের রাত্রে জ্বরে আক্রান্ত হলেন। বিশ্ব নবীজির যেন জ্বর আরম্ভ হয়ে গেছে, শুরু হয়ে গেছে। নবীজি হাঁটাচলা করতে পারছেন না, নবীজি চলাফেরা করতে পারছেন না, নবীজির শরীরে কোনো শক্তি নেই, কোনো বল নেই। এমন সময় বিশ্ব নবীজি কয়েকদিন মসজিদেও যেতে পারেননি, বাড়িতে নামাজ আদায় করতে হয়েছে। এইবার একদিন হঠাৎ করে শুক্রবার পার হয়ে গেল, শনিবার পার হয়ে গেল, রবিবার পার হয়ে গেল, রাত্রের বেলা গিয়ে ফজরের টাইমে মানে সোমবারের দিন আগের রাত্রে, সে আগের রাত্রে বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন জ্বর আরো বাড়তে লাগলো, বুখারটা যেন আরো তেজ হতে লাগলো অগ্রগতিতে। এইবার যখন বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন মসজিদে যেতে পারছেন না, এমন সময় সাহাবীগণ অপেক্ষা করতে 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 যেন কি করলেন, তারা অপেক্ষা করতে করতে শেষের সময় হযরতে আবু বকরকে ইমাম
বানিয়ে তারা নামাজ যেন আদায় করছিলেন। এমন সময় বিশ্বনবী বলছেন, আয়েশা রে, তুমি আমাকে মসজিদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। বিশ্বনবীজিকে ওই অবস্থাতে মসজিদে নিয়ে যাওয়া হলো। এইবার মসজিদের চৌকাঠে দাঁড়িয়ে বিশ্বনবীজি দেখছেন আবু বকর ইমামতি করছেন, এবং আবু বকর এবং বিশ্বনবীর মধ্যে কতটা ভালোবাসা ছিল। বিশ্বনবী যখন এই মসজিদের চৌকাঠা দাঁড় করিয়ে আছে তো করে আছেন, এমন সময় এইবার বিশ্বনবীকে অনুভব করে আবু বকর একটু পিছনের চেষ্টা করলেন। যখন এই বিশ্বনবীকে অনুভব করার পর আবু বকর একটু পিছনের চেষ্টা করলেন। বিশ্বনবী বলছেন, সিদ্দিক তুমি শোনো, আমি বিশ্বনবী নামাজ আদায় করে নিয়েছি, তোমরা নামাজ পড়ো। বিশ্বনবী বাড়ির মধ্যে চলে আসলেন। আসার পর এইবার বিশ্বনবীজি আয়েশাকে বলছেন, আয়েশা রে, আমার শরীরে জ্বর আরো বাড়ছে, বুখার আরো বাড়ছে রে আয়েশা, আমাকে তুমি একটা দাতুন চাবিয়ে দাও। দাতুনটা চিবানোর মতো শক্তি যেন আমি বিশ্বনবীজির শরীরে নাই। এইরকম করতে করতে বিশ্বনবী যখন মৃত্যু শয্যায় যখন পৌঁছে গেলেন, বিশ্বনবী তখন বলছেন, হে আমার উম্মত, হে আমার উম্মত, আসসালাত আসসালাত আসসালাত, তোমরা কখনোই যেন নামাজকে তোমরা ছাড়বে না। বিশ্বনবীজি সালাত সালাত বলতে বলতে ইহকাল ত্যাগ করে পরলোকে গমন করলেন। 12 রবিউল আউয়াল সোমবারের দিনা রাসূলুল্লাহ আমার মাঝে নাই। আল্লাহ তাআলাই কি নিলে কারে আমার মাঝরে পড়ায়, দয়াল আল্লাহ কি নিলে কারে আমার মাঝরে পড়ায়। ফাতিমা বিবি কাঁদিয়া বলিলে, পিতা যে আমার মজুজ নাই, আল্লাহ তাআলাই কি নিলে কারি আমার মাঝরে পড়ায়। বিশ্বনবীজি এই যে আসসালাত আসসালাত করতে করতে পৃথিবীর মুখ ত্যাগ করেছেন। আজকে আমরা এমন মুসলমান বাবা, এমন মুসলমান হয়ে গেছি, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, নামাজে তো কেউ থাকি না, অথচ আমরা মুয়াজ্জিনের আজানটা ফুলফল শুনতে পাই। আমরা মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মুয়াজ্জিন 5 ওয়াক্তে আজান দেন, হাইয়া আলাস সালাত, তোমরা নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা কামিয়াবি নেবে তো এসো। কিন্তু আমাদের মতো হতভাগা মুসলমান যে নবীজি মৃত্যুর শয্যায়, মৃত্যুর সময়, মৃত্যুর টাইমে মানুষ নিজের সন্তান সন্ততিকে ভাবে, নিজের সন্তানকে ডেকে বলে, বেটা রে, বাবা রে, সোনা রে, হীরার টুকরা লাল রে, ওখানে 1 কাঠা জমি রেখে দিয়েছি, এখানে 2 কাঠা জমি রেখে দিয়েছি, ব্যাংকে 5 লক্ষ টাকা রেখে দিয়েছি। এইগুলো করতে করতে নিজের শেষ নিঃশ্বাসটাকে ত্যাগ করে ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করে। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, উম্মতের দরদি নবী, তিনি মৃত্যু শয্যায় শেষ সময় বলছেন, হে উম্মত 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 রে, উম্মত করতে করতে পৃথিবী ত্যাগ করলেন। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না
আমার নবীর সাথে কারো তুলনা। জি, বিশ্বনবীজি শেষ মুহূর্তে বললেন, আর আজকে আপনি আমি কি করি বাবা? মুয়াজ্জিন আজান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজের দিকে এসো, তোমরা সাকসেসফুল হবে তো তোমরা এসো। কিন্তু আপনি আমি এতই হতভাগা মুসলমান যে আমরা সেই নবীর কথাটাকে ত্যাগ করে দিয়ে আমরা পালাচ্ছি। যে একটু বলেন তো, বিরক্ত লাগছে আপনাদের? একটু বলেন তো, নারায়ে তাকবীর। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গাতে বললেন, তারপরে বলছেন আমানা বিল্লাহ, যে ব্যক্তিটি আমি আল্লাহর উপরে ঈমান আনবে সে হলো প্রকৃত মুত্তাকি। হে পৃথিবীর মানব সম্প্রদায়, আল্লাহকে আমরা কোনোদিন দেখলাম না, আল্লাহকে আমরা কোনোদিন চোখেও দেখলাম না, ডিজাইনও দেখলাম না, তারপরে কেমন করে আমরা আল্লাহর ইবাদত করব? এটাই তো মেন পয়েন্ট রে বাবা, এটাই মেন পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আমানা বিল্লাহ, বান্দা তোমরা কি করো? আমি আল্লাহর উপরে তোমরা বিশ্বাস স্থাপন করো। যতক্ষণ পর্যন্ত তোমরা আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পুরোপুরি ভাবে কামিয়াব হতে পারবে না। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনতে হবে। ঈমানের বাংলা আবিধানিক অর্থ হচ্ছে বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস রাখতে হবে। রাখবো তো সবাই? বলেন তো ইনশাআল্লাহ। আছে কি সবারই বিশ্বাস আছে বাবা? কি ব্যাপার গো, কথা বলে না? আছে সবার বিশ্বাস আল্লাহর উপরে? একটু হাতটা তোলেন তো বাবা, তোলেন তো একটু। আলহামদুলিল্লাহ, খুশি হলাম, খুব খুশি হলাম। আরেকবার হাতটা তুলতে বলবো। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা কি করো? তোমরা আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো, যেমন করেছে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং যেমন করেছে আল্লাহর নবী এবং তার সাহাবী বর্গগণ। ঈমানের বিষয় নিয়ে ছোট্ট করে দুইটি ঘটনা আপনাকে শোনাই। একটি হলো পুরুষদের জন্য, আর মহিলাদের জন্য যদি না বলে মহিলারা আবার রাগ করবে, এই কোন বক্তারে বাবা শুধু পুরুষদের জন্য ওয়াজ করছে, মহিলাদের জন্য ওয়াজ করে না। বাবা আমার, ভাই আমার, শুনুন ঘটনাটি শুনুন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মরুভূমির প্রান্তে, মরুভূমির বালুতে উমাইয়া যখন কষ্ট দিচ্ছে, উমাইয়া যখন তাকে মারছে পিটছে, পাথর যখন বুকে চাপিয়ে দিচ্ছে, তখন যেন বিলালকে বলছে, বিলাল তুমি বলো আজকের দিনে তোমাকে কি বাঁচাবে? তুমি তো খুব আল্লাহ আল্লাহ করতে, তোমার আল্লাহ কই, তোমার রব কই, তোমার মাবুদ কই। দেখেন ঈমান বিশ্বাসের জন্য আল্লাহ কত ভালোবাসে। বিলাল বলছে আহাদ, আহাদ, আমি আল্লাহ এক, আমি আল্লাহর গোলাম। এই কথাটি মনে করে বিলাল ঈমানটাকে আর ছাড়ে না। এইবার উমাইয়া বলছে, বিলাল তুমি বলো তোমার আল্লাহ তোমাকে বাঁচাবে কি? বলো আজকে আমার হাত থেকে কে তোমাকে বাঁচাতে পারবে বলো। তখন বিলাল বলছে, আহাদ, আহাদ, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ এক। এই কথা যখন বারবার বলছে, তখন যেন এই দৃশ্যটি বিশ্বনবী যেন দেখছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। এমন সময় বিশ্বনবী সাহাবাবর্গদেরকে এক জায়গাতে করে বলছেন, হে সাহাবাবর্গগণ, তোমরা কে আছো গো? আজকের দিনে আমার বিলালকে তোমরা কিনে এনে দিতে পারবে? যখন এই কথা বলা,
তখনই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বেলালকে আপনার কাছে নিয়ে আসব। আবু বকর চলে গেলেন, বেলালকে কিনে নিয়ে আসলেন। এইবার বেলালকে বিশ্বনবীকে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ বিশ্বনবীজি গো আমি বেলালকে কিনে নিয়েছি, বেলাল এখন আমার, এই বেলালকে আপনাকে আমি হাদিয়া করে দিলাম। সুবহানাল্লাহ বলা যায় না একবার? জোরে হলো নাও, আরো জোরে। বেলালকে যখন কিনে নিয়ে আসলেন আবু বকর এবং বিশ্বনবীকে যখন দিলেন, ইয়া রাসূলুল্লাহ বিশ্বনবীজি গো এই হলো বেলাল, আমি কিনে নিয়ে আসলাম এবং বেলালকে আপনাকে দিয়ে দিলাম। বিশ্বনবীজি তখন বললেন, ও বেলাল রে, তখন বিশ্বনবীজি বললেন, বেলাল তুমি এই কাজ করেছো, এমন কাজ করেছো বেলাল, আমি নবী খুশি হয়ে গেছি রে বেলাল, আমি খুশি হয়ে গেছি, আমার আল্লাহ খুশি হয়ে গেছে। এই কথা যখনই বললাম, বেলাল তোমাকে আমি চাকরি না দিয়ে থাকতে পারছি না, তখন বেলালকে যেন যে মসজিদের বিশ্বনবী ইমাম সেই মসজিদের মুয়াজ্জিন করে দিলেন বেলালকে। পৃথিবীর ইতিহাসে প্রথম আযান দিয়েছেন বেলাল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা, দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছেন ঈমান কত কষ্ট করে, কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তাজা রক্ত ঝরে, তবু বেলাল এনেছেন ঈমান লা ইলাহা পড়ে। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। বাবা মার আপনাকে বলতে চাই বাবা, একজন বেলাল কালো ঠোঁট মোটা লোক, সে বেলালকে যদি আমার আল্লাহ এত ভালোবাসেন যে বেলালকে বিশ্বনবী পৃথিবীর মুখে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন, বেলাল রে তুমি জান্নাতি, সে বেলালের মতো কি আপনি আমি আল্লাহকে খুশি করতে পারি না? বলে পারবো তো ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল ইয়াউমিল আখিরি, তোমরা কি করো? আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করো। তোমরা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করো। আপনি আমি এমন মানব, আপনি আমি এমন লোক, আখিরাতের প্রতি বিশ্বাস আমাদের উঠে গেছে। জি উঠে গেছে না? সবাই বলেন তো কথা ঠিক, ঠিক না ভুল? জোরে বলেন না বাবা, ঠিক না ভুল? ঠিক, আখিরাতের প্রতি বিশ্বাস উড়ে গেছে। ইনি মাওলানা গাজল মসজিদের ইমাম, সবাই চেনেন তো? আমরা সবাই গাজল যাই তো। তাহলে একজন কারিগরকে 2 বছর আগে একটা বাক্স বানাতে দিয়েছি, উদাহরণটি শোনেন, গাজলের মাটিতে। আবার বাক্সটা ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। তখন কি করলাম? তখন আবার 2 বছর পর আমরা গিয়ে বলছি, ভাই ওই যে 2 বছর আগে যে ডিজাইনের আপনি বাক্সটা বানিয়ে দিয়েছিলেন, সে বাক্সটা কি বানা যাবে? সে কি না করবে? সে না করবে না, বলবে হ্যাঁ বানিয়ে দেব। কি বলবে? হ্যাঁ বানিয়ে দেব। বাপ আমার, ভাই আমার, একজন পৃথিবীর সামান্য কারিগর যদি বলতে পারে আমি আবার পুনরায় বাক্সটা বানিয়ে দেব,
তাহলে আপনার আমার রব সারা বিশ্ব জগতের মালিক, যিনি রব্বুল আলামিন, যিনি তামাম বিশ্বকে পরিচালনা করছেন, যিনি তামাম বিশ্বকে যিনি খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, যিনি সৃষ্টি করেছেন, সে রব্বুল আলামিন কি আপনাকে আমাকে আবার পুনরায় বানাতে পারবেন না? এটা কি হয়? কখনোই নয়, কখনোই নয়। পুনরায় আপনাকে আমাকে আবার রব্বুল আলামিন বানাতে পারবেন বাবা। আখিরাতের উপর দিয়ে আপনাকে আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে। যদি আখিরাতকে পরকালকে যদি হারাই, পরকালকে যদি বিশ্বাস না করি, তাহলে যেন ইহকাল চলে যাবে এবং পরকাল ধ্বংস হয়ে যাবে। ও বাবা, পরকালকে যেন বিশ্বাস স্থাপন করার জন্য পরকালকে যেন বিশ্বাস স্থাপন করতে হবে। যাইতে হবে পরপারে তোমায়, যাইতে হবে পরপারে। সোনারে দেহ তোমার মাটিতে মেশাবে, যাইতে হবে পরপারে। দুনিয়ার মায়ায় রহিলে পড়িয়া কি জবাব দিবি বন্ধু পরকালে যাইয়া? দুনিয়ার মায়ায় রহিলে পড়িয়া কি জবাব দিবি বন্ধু পরকালে যাইয়া? মিজানের পাল্লা যদি না ভারী হয়, কেমনে যাইবে তুমি জান্নাতের ভিতরে? যাইতে হবে পরপারে তোমায়, যাইতে হবে পরপারে। ও বাবা, আপনাকে পরপারে যেতে হবে, এই বিশ্বাসটা স্থাপন করতে হবে। আপনার দিল দিমাগের মধ্যে, আপনার মগজের মধ্যে আপনাকে ঢোকাতে হবে, আমাকে একদিন মরতে হবে, আমার হিসাব কিতাব হবে, একদিন বিচার দিবসে আমাকে যেতে হবে। এবং সেই বিচারের দিনে মালিক থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বলছেন, মালিকি ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক। যে বিচার দিবসের মালিক কে গো? আল্লাহ। আপনার সে বিশ্বাসটুকু আছে? আল্লাহর উপরে বিশ্বাস আছে? বলেন তো, আল্লাহর উপরে বিশ্বাস, আল্লাহর উপরে কি বিশ্বাস আছে? বিশ্বাস আছে। যদি আল্লাহর উপরে আখিরাতের উপরে বিশ্বাস আছে, তাহলে আপনার মেয়ে, আপনার ছেলে আপনাকে পরকাল হারিয়ে দিতে পারে, সেটা কি হুঁশ আছে আপনার? সেটা জ্ঞানে আছে? আচ্ছা বাবা বলেন তো, আখিরাত আল্লাহ, দুটি কথা বললাম, শর্টে সেরে দেব, আর তিনটি বাকি আছে। তো আপনি আমি আখিরাতকে বিশ্বাস করি তো বাবা? হিসাব দিতে হবে তো বাবা? দিতে হবে তো। তাহলে আপনার মেয়ে, আপনার ছেলে যে অবৈধ কাজ করে, এর হিসাব কে দেবে? আপনি থাকা সত্ত্বেও আপনার মেয়েটা ঢং ঢং করে হেঁটে চলে গেল বাড়ির বাইরে একটা অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে, আর আপনি কিছু বললেন না, এরও হিসাব আপনাকে পরকালে লাগবে। ছোট্ট ছোট্ট বাচ্চা আছে বাড়িতে, তারা কি দেখে? তারা কার্টুন দেখে, তারা নষ্ট হয়ে যায়, এরও হিসাব আপনাকে দিতে হবে কঠিন কিয়ামতের ময়দানে। সুযোগ নাই, পার হওয়ার কোনো রাস্তা নাই। আপনার মেয়ের, আপনার ছেলের বয়স হয়েছে 20 বছর, 22 বছর, 30 বছর, আপনার সন্তান ছেলেরা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, আপনার মেয়েটা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। আপনাকে বাবা কঠিন কিয়ামতের দিনে আপনাকে কি দিতে হবে? জবাব দিতে হবে। আপনি মনে করছেন আমি মুত্তাকি, আমি পরহেজগার, আপনার মেয়েটা অবৈধ কাজে লিপ্ত থাকবে, মোবাইল নিয়ে ফোনে হেলো আর গেলো করবে অনেকগুলো যুবকদের সঙ্গে। আপনি দেখেন আজকে এই মার্কেটের মধ্যে মনে হবে আশ্বিন মাসে
একটা কুকুরনির পিছনে 100 টাকা করে আপনার কিনা 10টা করে কুকুর ঘুরে বেড়াচ্ছে। জামানা মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ইনস্টাগ্রামে খাইছে। অল্প বয়সে ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। সকাল বেলায় বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। বৈকাল বেলায় বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। তাই রাস্তার পাশে বসে বসে, রাস্তার পাশে বসে বসে ছেলেরা ফ্রি ফায়ার খেলছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ইনস্টাগ্রামে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে। বিবাহিতা নারী যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখলে সে তো প্রেমে পড়ে। আর স্বামী সন্তান সব ছাড়িয়া, স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে ধরছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। ও বাবা আপনাকে বলি শোনো, এর জবাব আপনাকে কঠিন কিয়ামতের দিন লাগবে। যেদিন আমার আল্লাহ বিচার করবেন, সেদিন পার হওয়ার কোনো রাস্তা থাকবে না। 3 নম্বরে আপনাকে বলে দিই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল মালাইকা, তোমরা কি করো? ফেরেশতাদের উপরে তোমরা ঈমান নিয়েছো। যতক্ষণ পর্যন্ত তোমরা ফেরেশতাদের উপরে ঈমান না নিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ কামিয়াব নও। ফেরেশতাদের উপরে আপনার আমার ঈমান আছে গো। 2 সাইডে আছে কিরামিন কাতিবিন, বিশ্বাস স্থাপন করতে হবে যে তারা আল্লাহর ফেরেশতা। জান্নাত জাহান্নামের গেটম্যান আছে, জান্নাতের গেটম্যানের নাম হলো রিজওয়ান, জাহান্নামের গেটম্যানের নাম হলো মালিক। তাদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। 4 জন যারা সুনামধন্য ফেরেশতা আছেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, তাদের উপরে ঈমান আনতে হবে বাবা। আর সেই লোকটির উপরে ঈমান আনতে হবে যে হলো জিবরাইল আলাইহিস সালাম। যে শটে আপনাকে সেরে দিই বাবা 2 মিনিটে। যেই লোকটি বিশ্বনবীকে ওহী পৌঁছাতেন সেটি হলো জিবরাইল আমিন। বিশ্বাস আছে সবার? আল্লাহর ফেরেশতা আছে তো বাবা? একটু বলেন তো জোরে, আছে কি নাই? ঠিক না বেঠিক? একটু জোরে বলেন। আল্লাহর ফেরেশতা আছেন, সেই সব ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে, ঈমান স্থাপন করতে, বিশ্বাস স্থাপন করতে হবে, ঈমান রাখতে হবে। বিশ্ব নবীজি বললেন শোনো শোনো শোনো, তোমাদের যদি কারো সন্দেহ জেগে থাকে তাহলে তোমরা কি করো? তোমরা যেন সেই জিবরাইলকে সামনে রেখে জিবরাইলের উপরে বিশ্বাস স্থাপন করো। কেমন? আমি বিশ্ব নবীজি যখন গারে হেরা পাহাড়ের গুহায় ছিলাম, তখন বিশ্ব নবীজি আমি সেই জিবরাইল আমাকে প্রথমে এসে বললেন পড়ো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই কথাটি কার দ্বারা এসেছে? বিশ্ব এই কথাটি কার দ্বারা এসেছে? জিবরাইলের দ্বারা এসেছে। পৃথিবীর মুখে আল্লাহ পাঠিয়েছেন কোন বিরহী মানুদাসে হেরা গুহার মাঝে, কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে। কোন বিরহী মহনুদাসে হেরা গুহার মাঝে, কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে। আল্লাহ রাব্বুল আলামিন 4th নম্বরে বললেন ওয়াল কিতাব। হ্যালো, এই যে পিছনে যারা খাড়ো হয়ে আছেন এবং সাইডে খাড়ো হয়ে আছেন, এত বড় প্যান্ডেল মাঝে মাঝে ফাঁকা পড়ে আছে, আপনাদের কাছে কোন ভাষায় বলতে হবে আপনাদেরকে? আপনারা বলেন তো।
এটা ইসলামিক সভা এই মতো হয়। দয়া করে আপনারা মাঝখানে আসেন না, সামনে আসেন, গোছিয়ে বসেন। এরপরে বক্তা আসবে, তারপরে শেষ বক্তা আসবে, প্রধান বক্তা আসবে। আপনারা মেহেরবানি করে মজলিসে বসেন, পিছনে খাড়ো হয়ে না থেকে। এটা আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু সামনে আসেন, সামনে এসে গোছিয়ে বসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কিতাব, তোমরা কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করো। কোন কিতাবের প্রতি বিশ্বাস করো হুজুর একটু বলেন। বাপ আমার, ভাই আমার, আপনাদেরকে বলি, সেই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে যেই কিতাবটি আকাশ থেকে জমিন পর্যন্ত নির্ভেজাল হয়ে এসেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হলো না, আরো জোরে। যেই কিতাবটি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন জমিনের মধ্যে, এবং যেই কিতাবটির মধ্যে কোনো ভেজাল নেই। আপনি গরুর দুধ দেখেছেন বাবা আমার, ভাই আমার, সেই গরুর দুধের মধ্যে ভেজাল রয়েছে, অল্প জল মিশানো আছে এবং দুধ আছে। কিন্তু কোরআন এমন একটি জিনিস যেটিতে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নেই। কোরআন নিজেই বলছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি কোরআন এমন একটি কিতাব রে বাবা, সে কোরআনে কোনো ভুল নেই। কোরআন পড়েন তো সবাই বাবা, কোরআন পড়েন তো। সামনে রমজান মাস আসছে না, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। আমরা আল্লাহ খুশি হয়ে যাবে, আর আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে কেউ আর আপনাকে জান্নাত থেকে আটকাতে পারবে না। এই হলো কোরআন। শুধু তাই নয়, এই কোরআনকে বাঁচানোর জন্য, এই কোরআনকে সংরক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে পৃথিবীর বুকে অবতীর্ণ করেছি, এবং এই কোরআনের রক্ষণাবেক্ষণকারী আমি আল্লাহ নিজেই। বাপ আমার, ভাই আমার, আপনারা বলুন, আপনার কাছে এই প্রশ্ন ছুড়ে দিলাম বাবা, যতক্ষণ পর্যন্ত এই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন না করি আমরা, ততক্ষণ পর্যন্ত কি পূর্ণাঙ্গ মুত্তাকি হতে পারবো, পূর্ণাঙ্গ পরহেজগার হতে পারবো? বলে এই কোরআন এমন একটি কিতাব, কি দিয়ে আপনাকে বুঝাই? এই কোরআন এমন একটি বইয়ের বই, যে কোরআন পড়লে নাকি, শুনলে নাকি, জানলে নাকি, সেই কোরআনকে বর্তমানে আপনি আমি বাড়ির মধ্যে রেখে দিচ্ছি। এই কোরআন কত মহামূল্যবান কোরআন কিতাব, আপনি শোনেন। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কবে এসেছো বলো। এই কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কবে এসেছো বলো, এই কোরআন বলবে, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে সুবহানাল্লাহ বলে যাবে না বাবা? আরেকবার বলছি, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআনকে যদি আপনি আমি জিজ্ঞাসা করে, কোরআন তুমি বলো বলো বলো, তুমি কবে এসেছো বলো, কোন দিন তুমি এসেছো, তখন কোরআন বলবে, আমি কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছি। হে কোরআন, তুমি রমজান মাসে অবতীর্ণ হয়েছো, শুনলাম বুঝলাম, কেন তুমি অবতীর্ণ হয়েছো, কেন তোমাকে অবতীর্ণ করা হয়েছে? তখন এই কোরআন বলবে, হুদাল লিন্নাস। এই কোরআন, আমি এই কোরআনকে এই জন্য, মানুষের হিদায়াতের জন্য আমি কোরআনকে পৃথিবীর বুকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ বলা যাবে না? এবার এই কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি বলো, তুমি রমজান মাসে নাজিল হয়েছ, মানুষের হেদায়েতের জন্য নাজিল হয়েছ, তুমি বলো বলো বলো,
তুমি কোন দিন কোন রাত্রে তুমি নাজিল হয়েছ। সঙ্গে সঙ্গে কোরআন আপনাকে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন লাইলাতুল কদরের রাত্রে অবতীর্ণ হয়েছি। এই কোরআনের কত পাওয়ার, এই কোরআনের কত মর্যাদা বন্ধু আমার, বাবা আমার, ভাই আমার, শুনুন। ইনি হচ্ছেন মাদ্রাসার সদর সাহেব, উদাহরণ দিচ্ছি। ইনি একজন মাদ্রাসা শিক্ষক, সত্যি ইনি একজন শিক্ষক। সৈয়দপুর দলিলপুর মাদ্রাসা নামকরণ মাদ্রাসার, সেই মাদ্রাসার ইনি একজন শিক্ষক। এবার তিনজন ছাত্র হাফিজে কোরআনের ছাত্রকে ডেকে ইনি বসিয়ে গল্প করছেন। এমন সময় একজন বেদিন চলে এসেছেন মাদ্রাসার মধ্যে এবং বলছেন, আপনি কি সালাফি সাহেব আবুল হায়াত সাহেব? বলছে, জি আমি আবুল হায়াত সালাফি সাহেব। ও সালাফি সাহেব, আপনার মাদ্রাসায় কি কোরআন আছে বলেন? ইনি তখন বলছেন, অবশ্যই মাদ্রাসায় কোরআন আছে, মাদ্রাসা কোরআন হাদিসের জায়গা। সেই বেদিন লোকটি, সেই মুসলিম লোকটি তখন সঙ্গে সঙ্গে বলছে, ও কারি সাহেব, সালাফি সাহেব, আপনার মাদ্রাসায় যতগুলো কোরআন আছে ভাই, আপনার মাদ্রাসার সমস্ত কোরআন আমি কিনে নিতে চাই। ইনি খুব চালাক মানুষ, চতুর মানুষ, বুঝে নিলেন দাল মে কুছ কালা है। এই যে দাল মে কুছ কালা है মানে কিছু না কিছু এর গোপন তত্ত্ব আছে। তিনি নিজের ব্রেনটাকে দৌড়ালেন, রিসার্চ করলেন এবং বললেন, মাদ্রাসাতে মানুষ কোরআন দান দেয়, মুসলমানেরা কোরআন দান দেয়, একটা দুটো তিনটা চারটা পাঁচটা পড়ার জন্য দেয়, শোনার জন্য সে দেয়। এই লোকটি যে কোরআন কিনে নিতে চাইছে, তার আসল তত্ত্বটা কি, আসল ঘটনাটা কি জানতে হবে। তখন তিনি সঙ্গে সঙ্গে তিনজন ছেলে যারা হিফজে কোরআনের ছেলে যারা বসেছিল তাদেরকে বলছে, ও বাবা আব্দুর রহমান, তুমি 1 থেকে 10 পারা পর্যন্ত পড়ো। বাবারে হে আব্দুর রহিম, তুমি 11 থেকে 20 পারা পর্যন্ত পড়ো। হে আব্দুল সত্তার, তুমি 21 থেকে 30 পারা পর্যন্ত পড়ো। আমি তোমাদের শিক্ষক, আমি জানি তোমাদের দিলের মধ্যে 30 পারা কোরআন গাথা আছে। তোমাদের দিলের মধ্যে 30 পারা কোরআন যেন তোমাদের দিলের মধ্যে লেগে আছে। কিন্তু আমি জানি, আমি তোমাদের শিক্ষক, আমার জানা আছে তোমরা 30 পারা কোরআন একবারে বসে শুনিয়ে দিতে পারবে। কিন্তু তোমাদের কি হবে, তোমাদের শরীরটা যেন খাস্তানা হয়ে যাবে, তোমরা দুর্বল হয়ে পড়বে। অতএব তোমরা 10 করে পারা পড়ো। যখন সেই ছেলেগুলো শুরু যখন করে দিল, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে আপনার কিনা শেষ পর্যন্ত যখন ওয়ান্নাস শুনিয়ে দিলেন, তখন সেই ব্যক্তিটা, সেই বেদিন লোকটা যে কোরআন কিনতে এসেছিল, সে তখন হুজুরের হাত ধরে বলছে, ভাই আমাকে ক্ষমা করে দেবে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। আমাকে যেন এই কালেমাটা পড়িয়ে দেন, আমি যেন আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করি, আমি যেমন নবীর উপরে ঈমান নিয়ে আসি। কারণ আমি এসেছিলাম কোরআনকে জ্বালিয়ে দেওয়ার জন্য। আমি এই কোরআনকে নিয়ে যেতাম বাড়ি এবং সমস্ত কোরআনকে এক জায়গাতে করে দিতাম। এক জায়গাতে করার পরে যেন কি করতাম, এই কোরআনগুলোকে পেট্রোল ডিজেল কেরোসিন ঢেলে আমি কি করতাম, সেই কোরআনগুলোকে জ্বালিয়ে দিতাম। সেই জন্য আমি এসেছিলাম আপনার মাদ্রাসায়। হুজুর, আজকে বুঝতে পারলাম কাগজের কোরআনকে যদি জ্বালিয়ে দিই, ছোট ছোট বাচ্চা হাফেজে কোরআনদের দিলে যে কোরআন গাথা আছে, সে কোরআনকে কি করে মিটাবো? আমি যদি একটা একটা করে হাফেজে কোরআনকে, আমি একটা একটা করে আলেমকে যদি আমি মারতে শুরু করি, আমার জীবন শেষ হয়ে যাবে, আমি বুড়িয়ে যাব, আমার চুল পেকে যাবে, আমি বুড়া হয়ে যাব, বৃদ্ধ হয়ে যাব। কিন্তু তাদেরকে আর আমি মারতে পারবো না। সেজন্য সে কোরআনের ভালোবাসায় মায়ায় কোরআন শুনতে শুনতে তার দিলটা মোম যেরকম ভাবে গলে যায়, মোমবাতি যেরকম ভাবে গলে যায়, সেই রকম ভাবে গলে গেল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হলো না, আরো জোরে। জি
একবার আমার সঙ্গে সবাই জোরে সরে বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তোমায় ভালোবাসি আল্লাহ, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি মওলা, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি আল্লাহ, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি বলে বারে বারে আসি। সকালে আসি, বিকালে আসি, দুপুরে আসি, আর সন্ধ্যায় আসি, রাতে আসি, আসি পঞ্চবার। বাপ আমার, ভাই আমার, এই হলো কোরআন। এই কোরআনের প্রতি আপনাকে আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে বাবা। যে কোরআন শোনার জন্য আবু জাহালরা পর্যন্ত বিশ্ব নবীর ঘরের সাইডে যেন তারা যেতে, বলা যাবে না সুবহানাল্লাহ? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যে এই হলো কোরআন। শেষে আপনাকে বলে দিই, ওয়ান নবীন, নবীদের প্রতি ঈমান আনতে হবে, নবীদের প্রতি আপনাকে আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে বাবা। শুধু তাই নয়, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে, আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। যদি আপনি আমি ঈমান না নিয়ে আসব, তাহলে যেন আপনি আমি কি হয়ে গেলাম, আপনি আমি পূর্ণাঙ্গ যেন মুত্তাকি হতে পারলাম না। 1 মিনিট আর বলবো, বেশি নয়, বক্তা চলে এসেছে। 1 থেকে 1.5 মিনিট শুনুন। প্রথম থেকে কথাটা কি বললাম? প্রথমে আপনাকে কথাটা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়তে বলেছেন, আমাদেরকে নামাজের মতো নামাজ পড়তে হবে। দ্বিতীয় নম্বরে আপনাকে বলে দেই, দ্বিতীয় নম্বরে কথাটা বললাম, আমানা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। 3 নম্বরে আপনাকে বলে দেই, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। 4 নম্বরে আপনাকে বলে দেই, ফেরেশতাদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে।